কোনো রকম ডালডা বা বাটার ছাড়াই একেবারেই ঘরেই তৈরি করে ফেলুন বেকারির মতো এই খাস্তা নিমকিগুলো। ঝটপট এই নিমকিগুলো তৈরি করে 4 থেকে 5 মাস পর্যন্ত যে কোনো এয়ারবক্সে তৈরি করে রাখতে পারেন। আর এই নিমকিগুলো যেমন খেতে হবে মুচমুচে তেমন হবে খাস্তা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিমকি তৈরি করার জন্য একটি মিশ্রণগুলো এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম ময়দার জন্য হাতের আঙ্গুল করে 2 চিমটি খাবার ছোটা দিয়ে দিলাম। এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচেরও কম এখানে দিয়ে দিলাম কালো জিরে। নিমকিতে কালো জিরে দিলে নিমকিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। 200 গ্রাম ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এখন এগুলোকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। খুব ভালো করে যখন ময়াম হয়ে যাবে এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর নিমকি তৈরি করতে আমরা যেভাবে পরোটা কিংবা রুটি তৈরি করি সেরকম একটা সফট ডো কিন্তু হবে না, এ থেকে কিছুটা শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা যখন খুব ভালো করে তৈরি করা হয়ে যাবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে নিমকিগুলো কিন্তু অনেক ভালো হবে আর অনেক খাস্তা হবে। 10 মিনিট পর এখন এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালো করে মাখিয়ে নেব। আগের তুলনায় কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে মাখিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নিলাম। আচ্ছা, আপনি যদি হাতের কাছে ময়দা না থাকে কিন্তু আটা দিয়েও এই নিমকিগুলো তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন উপর থেকে কিছুটা ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা এমন হবে আমরা রুটি কিংবা পরোটা যেরকম খাই এর থেকে অনেকটা পাতলা করে নিতে হবে, এতে করে নিমকিগুলো কিন্তু খুবই সুন্দর করে ফুলবে। এখন একটি ছুরির সাহায্যে আমি 2 সাইডের বাড়তি অংশটা কেটে নিলাম। এখন এখান থেকে সরু সরু করে নিমকির আকারে কেটে নেব। নিমকি কিন্তু অনেক রকমই তৈরি করা যায় কিন্তু এভাবে নিমকি তৈরি করা কিন্তু একেবারেই সহজ। ছোট বাচ্চারাও কিন্তু এই নিমকিগুলো খুবই সহজভাবে তৈরি করে ফেলতে পারে। মাঝ বরাবর সবগুলো কাটা হয়ে গেলে এভাবে আমি নিমকি শেপগুলো দিয়ে দেব। সবগুলো নিমকি শেপ দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হাতে টানাটানি করাও লাগবে না, এভাবে আলতো হাতে ছুরি দিয়ে টান দিলে দেখবেন কত সুন্দর করে উঠে যাচ্ছে। একটি নিমকি কিন্তু আরেকটি নিমকির সাথে একেবারেই লেগে যায়নি। এখন এগুলো আমি সরাসরি তেলে ভাজতে চলে যাব। সেজন্য একটি কড়াইতে হাই হিটে আগে তেলটাকে গরম করে এখন চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে করে দিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না, না হলে কিন্তু মুচমুচে হবে না, বেশি খাস্তাও হবে না। এখন এভাবে অনবরত লাড়তে থাকতে হবে যাতে এ পিঠ ও পিঠ 2 পিঠই কিন্তু খুব সুন্দর করে যাতে লালচে কালার হয়ে যায়। আর দেখুন সবগুলো নিমকি কিন্তু একই রকম কালার এসেছে, খুবই সুন্দর এখনই দেখা যাচ্ছে। আর আমার নিমকিগুলো দেখুন সবগুলো নিমকি কিন্তু একই রকমভাবে ফুলেছে। এভাবে তেল ঝরিয়ে সবগুলো নিমকিকে আমি নামিয়ে নেব। খুবই সহজভাবে কোনো রকম বাটার কিংবা ডালডা ছাড়াই কিন্তু ঘরে এই নিমকিগুলো তৈরি করে ফেলতে পারেন। আর এই নিমকিগুলো কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এভাবে করে নিমকি তৈরি করে 2 থেকে 3 মাস যে কোনো বক্সে করে কিন্তু রেখে যখন তখন খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে।